আপনারাও নিশ্চয়ই এরকম শুনেছেন যে টাকা তো হাতের ময়লা, কিন্তু টাকা যখন আমাদের হাত থেকে বেরিয়ে যায় তখনই কিন্তু আমরা টাকার গুরুত্ব বুঝতে পারি। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ফালতু বিষয়ে টাকার খরচ কমিয়ে কিভাবে আপনারা টাকা জমাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করলে ক্ষতি নেই, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করাটা এবার বন্ধ করতে হবে বা বন্ধ করা প্রয়োজন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়গুলি আলোচনা করব। তো চলুন একটা বিষয় আগে বলে নিই, আপনি যদি না বুঝে শুনে খরচ করেন তাহলে আপনি কি প্রবলেমের মধ্যে পড়তে পারেন। প্রথমত হলো ইএমআই ফেল। ধরুন আমরা কোনো ব্যবসা করি বা ছোটোখাটো চাকরি করি কিংবা দিনমজুর হয়, প্রত্যেকেরই কিন্তু একটা ইএমআই থাকে। কেউ নিয়েছেন গাড়ি, কেউ করেছেন বাড়ি, কেউ জায়গা কিনেছেন, কেউ ফ্ল্যাট কিনেছেন, কেউ একটা সামান্য ফোন কিনেছেন। যারা খুব নিম্নবিত্ত তারা হয়তো একটা ফোনও কিন্তু ইএমআই নেয়। হোম লোন, চিকিৎসা বিমা, পার্সোনাল লোন, এই সমস্ত কিছুতেই কিন্তু আমাদেরকে ইএমআইয়ের টাকা পরিশোধ করতে হয়। ইএমআইয়ের প্রচলনটা এখন এত বেশি হয়ে গেছে যে একদম নিম্নবিত্ত সাধারণ পরিবারের মানুষরাও কিন্তু ইএমআই চালায়। আর এই ইএমআই কিন্তু আপনার সর্বনাশের কারণ হতে পারে। আসলে কি বলুন তো, যখন আমাদের হাতে টাকা খুব কম থাকে, আমরা সাধারণ মানুষ অনেকেই কিন্তু এই কাজটা করে থাকি। কোনো জিনিস দেখে পছন্দ হলো, এটা তো আমাদেরকে ইএমআইয়ে মাসে হয়তো 600 টাকা শোধ করতে হবে বা 1000 টাকা শোধ করতে হবে। খুবই সামান্য মনে হয় তখন টাকাটা। তো সেই হিসাবে আমরা ইএমআই কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিসও নিয়ে নিই বা অনেক এক্সপেন্সিভ জিনিস কিন্তু আমরা নিয়ে থাকি। তো এভাবে যদি চলতে থাকে তো একটা সময় আপনি দেখবেন মাসের শেষে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স একদমই তলানিতে এসে ঠেকেছে। তখন দেখবেন এমনই পরিস্থিতি আসবে যে আপনি ঠিক সময়ে আপনার ইএমআইটা মেটাতেই পারছেন না। এর কারণে কিন্তু আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে। আর ঠিক সময়ে ইএমআই না দিতে পারলে সেই জিনিসটাও কিন্তু একটা সময় আপনার থাকবে না। তাহলে আলটিমেট আপনার এই ইএমআই করে লাভটা কি হলো? আপনার কাছ থেকে কিছু ব্যালেন্স চলে গেল, অথচ আপনি পুরো টাকাটা শোধ করতে না পারায়, ইএমআই দিতে না পারায় আপনার কিন্তু সেই প্রোডাক্টটাও আপনার কাছ থেকে নিয়ে চলে গেল। সেটা একটা গাড়ি হোক, একটা বাইক হোক বা একটা মোবাইল হোক। তাহলে লাভের লাভ কি হলো? এতে কিন্তু আপনার অনেকটা টাকা ফালতু নষ্ট হলো। তাই বলবো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি জিনিস কিনুন। আর কি বলুন তো, আপনি একটা লক্ষ্য স্থির করুন। আপনার যে জিনিসটা প্রয়োজন, আপনি যেটা কিনতে চাইছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাতে হবে। আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসটা আমার প্রয়োজন, এটা আমার 6 মাস পরে দরকার। তো 6 মাস কিন্তু আমাকে সেরকমভাবেই সেভিংস করতে হবে। প্রতি মাসে আমাদের সংসার খরচ থেকে, আমরা ধরুন যাতায়াত করি, সেই যাতায়াত খরচ থেকে, তো বিভিন্ন পার্ট থেকে আমার আরও ভিডিও আছে, ওই ভিডিওগুলো একটু দেখবেন আপনারা, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। বিভিন্ন পার্ট থেকে আপনাকে কিন্তু টুকটুক করে টাকাটা জমাতে হবে। তাহলেই দেখবেন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। সবথেকে বড় কথা হলো আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে। এছাড়াও ফাইন্যান্সিয়াল বাজেট সঠিকভাবে ম্যানেজ করতে না পারলে আমাদের কিন্তু সেভিংস থাকে না। আর যখন আমাদের টাকার দরকার পড়ে, হয়তো আপনাকে কারোর কাছ থেকে ধার নিতে হবে অথবা উচ্চ ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করতে হয়। কখনো দেখবেন এরকমও হতে পারে যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটাই টাকার অভাবে কিনতে পারছেন না। যেমন ধরুন আপনাকে একটা হয়তো ল্যাপটপ নিতে হবে বা আপনার উচ্চ কেরিয়ারের জন্য আপনাকে কোনো কোর্স করতে হবে কিংবা বাড়ির কোনো প্রয়োজন আপনাকে পূরণ করতে হবে, কিন্তু আপনি ফালতু জায়গাতে এত টাকা অপচয় করে ফেলেছেন যে কারণে আপনার অ্যাকাউন্ট পুরোই ফাঁকা। ধরুন আপনি যদি ম্যারিড কাপল হন, আপনার বাবা মা অথবা আপনার পুরো পরিবারের দায়িত্ব যদি শুধুমাত্র আপনার উপরেই হয়, তখন কিন্তু আপনার দায়িত্বটাও অনেকটা বেশি থাকে। আর আপনি যে জায়গায় ফালতু টাকা নষ্ট করেছেন, সেই কারণে আপনার এরকম সিচুয়েশন আসতে পারে যে আপনার কোনো মেডিকেল ইস্যুর কারণে বা আপনার ছেলেমেয়ের স্কুলের ফিস দেওয়ার কারণে বা যে কোনো কিছুই হয়, সেই জায়গাতে কিন্তু আপনি সেই টাকাগুলো শোধ করতে পারবেন না। আর তখন আপনার পরিবারের কাছে আপনাকে অনেকটা ছোট হতে হবে। আর এরকম সিচুয়েশনে আপনাকে যাতে না পড়তে হয়,
সেজন্য একটু ভেবেচিন্তে টাকা খরচ করবেন। তো চলুন, আপনি কি কি টিপস ফলো করলে এই অপচয় থেকে আপনি বাঁচতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলি। আপনি যখনই কোনো কিছু কেনাকাটা করতে যাবেন তখন একটা লিস্ট তৈরি করুন যে আপনি কি কি কিনতে চান, আর সেটার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন যে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা কিংবা 1 ঘন্টা আপনি আপনার প্রয়োজন মতো একটা টাইম বেঁধে দেবেন যে আপনি এর বেশি কিন্তু শপিং মলে থাকবেন না। তখনই দেখবেন আপনার কোনো অপ্রয়োজনীয় জিনিসের দিকে চোখ পড়বে না। তখন আপনার কিন্তু একটা টার্গেট থাকবে যে এই সময়ের মধ্যে আপনাকে এই শপিং মল থেকে বেরোতে হবে। তখন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলোই খুব তাড়াতাড়ি করে কিনে নেবেন, যেখান থেকে আপনার কিছুটা টাকা সেভিংস হবে। এর পরের পয়েন্ট হলো যে আপনি সবসময় ক্যাশে পেমেন্ট করবেন। যখনই আপনি কোনো কিছু কেনাকাটা করতে যাবেন তখন অনলাইন পেমেন্ট না করে আপনি ক্যাশ পেমেন্ট করবেন। এটা করলে কিন্তু আপনার কখনোই প্রয়োজনের বেশি খরচ হবে না। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল টিপস, কারণ আমরা যখন কার্ড দিয়ে পেমেন্ট করি তখন কিন্তু আমরা টাকার গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু আমরা যদি ক্যাশে পেমেন্ট করি তখন আমাদের মনে হয় যে আমরা হয়তো অনেকগুলো টাকা খরচ করে ফেললাম। আসল ব্যাপারটা কি বলুন তো, যখন আমরা নগদ টাকা দিই তখন আমাদের পার্সের মধ্যে আমরা ধরুন 1000, 2000 বা 3000 টাকা নিয়ে গেলাম, তখন কিন্তু আমাদের কাছে 3000 টাকাটাই মনে হয় অনেক টাকা আমাদের কাছে আছে, আমাদের পার্সে কিংবা ওয়ালেটে অনেক টাকা আছে। কিন্তু ওই 3000 টাকায় যখন আমরা অনলাইন পেমেন্ট করি সেই জিনিসটা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। পার্স থেকে বা ওয়ালেট থেকে যখন টাকাটা যায় তখন আমরা বুঝতে পারি যে অনেকটা টাকা বেরোলো, কিন্তু অনলাইন যেহেতু আমাদের একটা অ্যাকাউন্টের মধ্যে সেই জিনিসটা যেহেতু আমাদের সবসময় চোখে পড়ছে না, সেই জন্য বলবো সবসময় ক্যাশে পেমেন্ট করুন। এতে দেখবেন আমাদের এখান থেকেও অনেকটা টাকা সেভিংস হবে। আর একটা পয়েন্ট বলি, অনেক সময় দেখবেন আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিন্তু কিনে বাড়িতে স্টক করে রাখি, যেমন ধরুন জামা কাপড়, ঘড়ি, জুতো ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, তবুও দেখবেন এই জিনিসগুলো এক্সট্রা করে কিন্তু আমরা কিনেই রাখি। আবার কখনো দেখবেন এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা আফসোসও করি। আবার বাড়িতে দেখবেন মা বাবা, বড় দাদা দিদি, এদের কাছেও কিন্তু আমাদের অনেক কথাও শুনতে হয়, এই সমস্ত জিনিস তো তোর প্রচুর আছে, তবুও আবার কি দরকার ছিল কেনার। এরকম সিচুয়েশনে আরও একটা কথা বলি, তো আপনি যখন কেনাকাটা করতে যাবেন তখন এরকম কারোকে নিয়ে যান যে আপনাকে অতিরিক্ত খরচ করাতে বাধা দেবে। এরপরে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি। এবার আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের আগে টিকিয়াগুলো ভেজে নিলাম। টিকিয়াগুলো কি বলুন তো, একটু গরম গরম হলে খেতে বেশ ভালো লাগে। আজকে করেছি মুরগির মাংসের টিকিয়া। আগেই আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ আগে যদি ম্যারিনেশন করা থাকে না, তাহলে এর মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবে অ্যাবজর্ব করে যায় আর টেস্টটা অনেক বেশি আসে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল চিকেন কষা আর ঢেঁড়স আলু চচ্চড়ি, তার সাথে করে নিয়েছিলাম গরম গরম টিকিয়া। আর ভিডিওতে তো আপনাদেরকে প্রথমেই দেখালাম যে আমি 2টো কিচেন র্যাক কিনেছি আর একটা দরজার পর্দা কিনেছি। আসলে জানালার পর্দাগুলো অনেক আগে নেওয়া হয়েছিল, দরজারটা নেওয়া হয়নি। আর যদিও বা এটা দরজাতে লাগানো হবে না, আমাদের যে মেন দরজা আছে না, মেন দরজার পাশে একটা বড় জানালা আছে, তো ওই জানালাটা যেহেতু কাচের, সেই জন্য ভাবছি ওখানে এই পর্দাটা লাগাবো। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।